Hey, hello everyone, welcome back to my channel. আজকের ভিডিওটা কিন্তু আমার বাড়ির কালী পুজোর। তো এখানে দেখতেই পাচ্ছ ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র এসে গিয়েছে। ফুল দিয়ে যে মাকে বসানো হবে তার পেছনের পার্টটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, তার সাথে চেয়ার টেবিল যা যা দরকার হয় সমস্ত কিছু রেডি। আর একটু পরেই আমাদের ঠাকুর আনতে যাওয়ার পালা আছে, তার আগে রয়েছে ঘট বসানো। তো এখানে সমস্ত কিছু ডান। আমি একটা ক্লিপ নিলাম আমাদের। এবারে দেখো যিনি ব্রাহ্মণী তিনি এসে গেছেন রান্নাবান্না করার জন্য। ওখানে ওভেন রয়েছে, শাক সবজি, তার সাথে নাড়ুর জিনিসপত্র, নিরামিষ বাসন সমস্ত কিছু রেডি। তো এই যে এবারে চলে যাওয়া হলো ঘট বসাতে। এখানে আমের পল্লব, তার সাথে মাটির ঘট, আর হচ্ছে একটা করে ডাব, তার মধ্যে সিঁদুরের স্বস্তিক চিহ্ন বা অনেকে 5টা ফোঁটা যেটাই দেয় না কেন সেভাবে সাজিয়ে নিতে হয়। তারপরে সেটা মেইন যে গেট আমাদের সেখানে হচ্ছে রাখতে হবে। তো বেসিক্যালি এই পুজোটা 3বার করা হয়, মানে মানসিকের পুজো আর কি। তো এটা হচ্ছে 3rd টাইম ছিল। এরপরে আবার কখন করব জানি না, নিশ্চয়ই করব আবার, মা যদি চান তো অবশ্যই আবার হবে। তো আমাদের বাড়িতে কিন্তু ওই দক্ষিণা কালীর পুজো করা হয়, আর গায়ের রঙটা থাকে নীল, নীল বলতে আকাশি আর কি। দেখতে পারবে তোমরা মায়ের ছবি, অসাধারণ সুন্দর দেখতে আমাদের মা। আর আমরা যারা শিলিগুড়িবাসী আছি তারা জানি যে শিলিগুড়িতে ভেনাস মোড়ে ওই গলিটাতে একটা খুব সুন্দর কুমোরটুলি রয়েছে, যেখানে কিন্তু দাদু খুব সুন্দর করে ঠাকুর বানিয়ে দেন। তো সেখান থেকে আমাদেরটা প্রত্যেকবার বানানো হয়। আর এবার ছিল হচ্ছে রবিবার 25 তারিখ, 25শে মে, কিন্তু অমাবস্যা ছিল হচ্ছে সোমবার, ফলহারিণী অমাবস্যা। আর আমাদের পুজোটা বেসিক্যালি হয় চতুর্দশী তিথিতে। তো সেইভাবেই পুজো সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। ঠাকুরমশাইয়ের একদম নিয়ম মেনে সব কিছু যেমন যা বলেছিলেন সেভাবে আমরা পুজোটা কমপ্লিট করেছি, অন্ততপক্ষে চেষ্টা করেছি ততটাই করার। তো এখানে দেখো আমার দিদি হচ্ছে সিঁদুরের দিয়ে স্বস্তিক চিহ্ন বানিয়ে নিলে, বা সিঁদুরে না তেলটা একটু বেশি হয়ে গিয়েছিলো জন্য মানে গলে গলে পড়ে যাচ্ছিলো। তো দুদিকেই ঘট বসানো কমপ্লিট উইথ কলা গাছ। আর কলা গাছগুলো সকাল সকাল আনা হয়েছে। ওই যে আমাদের এখানে যে রেলগেট রয়েছে মহাবিস্থান, সেইখানটায় কিন্তু সকালে ফুলের মার্কেট বসে। তো সেখান থেকে প্রত্যেকটা বেলপাতা, তুলসী পাতা, দূর্বা, যা যা ফুল দেখতে পাচ্ছ সমস্ত কিছু ওখান থেকে আনা। আর খুব সস্তা মার্কেটটা, যেটা বাইরে তোমাদের প্রচুর টাকা খরচা হয়ে যাবে, সেটা কিন্তু ওই মার্কেটে যদি সকাল সকাল যেতে পারো 5টা 6টার দিকে, তাহলে খুব সুন্দরভাবে সমস্ত কিছু হয়ে যায়। তো এবার আমাদের ঢাকি দাদাকে বরণ করে নেওয়ার পালা। এই জিনিসটা আমি নতুন দেখলাম, আমি ঠিক জানতাম না এটা। তো প্রত্যেক বছর হয়তো আমি কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতাম, ওই জন্য আর দেখা হয়নি। তো এখানে দেখো ঢাকিকে বরণ করা হয়ে গেলেও বড়দি ভাই রেডি হয়ে গিয়েছে, কারণ ঠাকুরকে আনতে যাওয়ার টাইম বলে দেওয়া হয়েছিল 6:30 থেকে 7টা। কিন্তু সেখানে গিয়ে একটা হয়েছে টুইস্ট, যেটা আমি একটু পরেই দেখাচ্ছি। তো এখানে চলছে ঢাকি দাদাকে বরণ করা, মানে ঢাকিকে বরণ করা আর কি, ঢাককে বরণ করা। আর পুজোর ঘর রেডি হয়ে গিয়েছে। এই যে হচ্ছে 108টা প্রদীপ, আর সমস্ত জিনিসপত্র, ফুল ফল, বেলপাতা, প্রদীপ, তারপরে আর যা জিনিসপত্র আনুষঙ্গিক দশকর্মা জিনিস সব কিছু দিয়ে ডান। এইবারে দেখলাম যেটা কুমোরটুলিতে গিয়ে আমাদের মাই রেডি হননি, আশেপাশে সমস্ত ঠাকুরগুলোকে সাজানো চলছিল। এবারে আমাদের ওই দাদু বললেন যে আমরা ভেবেছি তোমাদের পুজো সোমবার, তো ওই জন্য এখনও বাকি কিছু আর করা হয়নি। তো চুল পরানো বাকি, গয়না পরানো বাকি, শিবকে রেডি করানো বাকি, তো সমস্ত কিছুই বাকি ছিল। অলমোস্ট আমরা 1 থেকে 1.5 ঘন্টা সেখানে গিয়ে ওয়েট করি। তো তারই মাঝে আমি বিভিন্ন রকমের ঠাকুর যা যা বানানো হয়েছিল সেগুলো কিছু কিছু দেখলাম। খুব সুন্দর প্রত্যেক মায়ের মূর্তি। আর এই ঠাকুরের মূর্তি কিন্তু আলাদাই ছিল, সেটা যে পার্পল কালারের যে শাড়িটা পরানো, পুরো একদম চুল সুন্দর, সাথে কালার সুন্দর, বডির সব মিলিয়ে অসাধারণ। এবারে আমাদের মাকে চুল পরানো হয়ে গেল, টিকলি পরানো হয়ে গেল, এখন পরানো হচ্ছে বালা। তো দেখতেই পাচ্ছ আমাদের মা দারুণ লাগছে দেখতে। আমাদের শাড়িগুলো মানে যে শাড়িটা পরানো হয়েছে সেটা কিন্তু আমাদের নিজস্ব, মানে আমরা দিয়েছিলাম নিজে থেকেই যে হ্যাঁ আমরা এরম শাড়ি পরাবো। তো বলেছিল ঠিক আছে মোটামুটি 1 সপ্তাহ আগে দিয়ে যেও, তাহলে আমরা রেডি করিয়ে রাখবো। তো সেভাবেই হচ্ছে দিয়ে দেওয়া হয়েছিল। শাখা পলা যা যা গয়নাগাটি দেখতে পাচ্ছ সবই কিন্তু অলমোস্ট আমরা 1 সপ্তাহ আগেই দিয়ে এসেছিলাম। শুধুমাত্র এই যে কোমর বন্ধনীটা আর মাথায় একটা মুকুট পরানো হবে, সেটা বলেছিল যে যেদিন হচ্ছে নিয়ে যাবে সেদিন আনলেই হবে, তো সেটাতে বেশিক্ষণ সময় লাগে না। তো এবারে কোমর বন্ধনীটা পরিয়ে দেওয়া হচ্ছে। দেখো এখানে খুব সুন্দর করেই মাকে যত্ন সহকারে রেডি করানো হচ্ছিল, কিন্তু তার মাঝে ঘটে গেছে একটা ঘটনা, যেটা একেবারেই মানে
অপ্রত্যাশিত আর কি বলা চলে। তো সেটার জন্য আমাদের মন বেশ খানিকটাই খারাপ হয়ে গিয়েছিল একটা সময়ে। যাই হোক, তো ওটাকে আমরা ওভারকাম করে নিয়ে ভগবানের আশীর্বাদে, মায়ের ইচ্ছে পুজোটা কমপ্লিট করেছি। মাকে কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে সবাই জানাবে। আর অনেকের বাড়িতেই নিশ্চয়ই পুজো হয়, তো কার কার বাড়িতে এরকম মায়ের বাৎসরিক পুজো হয় সেটাও আমাকে জানিও। আর এই দেখো এখানে এই যে বড় যে মুকুটটা, সেটাও কিন্তু মানে আমাদের প্রত্যেকটা জুয়েলারি আমাদের নিজস্ব আভরণের কালেকশন থেকেই নেওয়া। তো কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমাদের স্টোরে কিন্তু প্রত্যেকটা জুয়েলারি অ্যাভেলেবেল রয়েছে। তো এইখানেই হয়েছে ঘটনাটা, সেটা হচ্ছে যে ঠাকুরকে যখন মুকুটটা পরাতে গিয়েছে, তো যেহেতু প্রত্যেকটা জুয়েলারি হচ্ছে তোমার গোল পেরেক ছিল, তো ইজিলি তো বসানো যাচ্ছে না, তো সেগুলোর জন্য পেরেক করতে হয়েছিল। তো এবারে সেই মুহূর্তে না লক্ষ্য করা হয়নি যে মায়ের যে মুন্ডটা সেটা একটুখানি মানে নড়বড়ে হয়ে গিয়েছিল। তো যখন আমরা রাস্তায় টোটো করে নিয়ে আসছিলাম, ঠিক ফ্লাইওভারটা পার করার পরেই একটা বাম্প রয়েছে ওখানটাতে, তো সেইখানেই বোঝা গেল যে মাথা অলমোস্ট মানে যাই হোক আমি আর বলছি না। তো সেটা নিয়ে আমাদের বেশ মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো তখন লক্ষ্য করা হয়নি। এবারে দেখো এখানে বাবাকে সাজানো হচ্ছে, তো অনেকখানি জটা দিয়ে বেশ সুন্দর করে বাবা এখন সাজছেন। আর অনেকগুলো মূর্তি রয়েছে যেগুলো অলমোস্ট কাজ চলছে আর কি, বা চলবে। তো ঠাকুর খুব সুন্দর বানিয়ে দিয়েছেন দাদু, নো ডাউট। কিন্তু ওই যে পেরেক পোতার সময় মাথাটা হেলে গিয়েছিল বেশ খানিকটাই। মানে আমরা যে পুজোটা সুন্দর করে সুষ্ঠুভাবে করতে পেরেছি সেটা অশেষ মায়ের কৃপা। ওরা আমাদেরকে একটু আঠাও পাঠিয়ে দিয়েছিল বাড়িতে, বুঝলাম না কেন পাঠিয়েছিল। তো 1-1.5 মাস আগে সেখানে গিয়ে বায়না করে আসা হয়েছিল। স্টিল আমরা যখন ঠাকুর পেলাম তখন কিন্তু টোটোতে ওঠানোর সময় আমাদের শিব ঠাকুরের একটা পা একটুখানি ভেঙে গেল। তো তখন বুঝতে পারিনি। দেখো ফুল লুক অলমোস্ট ডান। প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ খানিকটা করে পেরেক পোতা হয়েছে তোমার কানের পরানোর জন্য, মুকুট পরানোর জন্য। তো আমার মনে হয় সেই মুহূর্তে কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে গিয়েছিল। আর সব কিছুর শেষে এটাই বলবো যে দেবী চাইলে সব সম্ভব। তো পুজো খুব সুন্দর করেই সুষ্ঠুভাবে হয়েছে। প্রত্যেকটা ক্লিপটা আমি নেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি। আমার শরীর খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য সবসময় যাওয়া হয়নি, তাও আর কি যতটা ট্রাই করেছি গিয়েছি। এরপরে চলছে কানের পরানো, এর জন্যও পেরেক পোতা হয়েছে, যেটা খুবই খুবই মানে চাপের জিনিস। সেই জন্যই মনে হয় মূর্তিটা এরকম হয়ে গিয়েছিল। শাখা পলা সব কিছু কিন্তু অলমোস্ট আমরা 1 সপ্তাহ আগে গিয়ে দিয়ে এসেছিলাম। ওখান থেকেই বলে দিয়েছিল যে একটু আগেই সব কিছু পাঠিয়ে দিতে, যাতে সুন্দর করে ওরা রেডি করে রাখতে পারে ঠাকুরকে। তো প্রত্যেকটা শুধুমাত্র হচ্ছে কোমর বন্ধনী যেটা, সেটা আমরা সেই দিন নিয়ে গিয়েছিলাম, বলেছিল যে এটা সেই দিন আনলে অসুবিধে নেই। আর এখানে দেখো শিবকে মোটামুটিভাবে অঙ্গরাগ করিয়ে দেওয়া হলো। আর মা রেডি, আমাদের ঠাকুর রেডি। এরপরে এই যে দেখো নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরকে আমাদের টোটোতে। আমার জামাইবাবু আর হচ্ছে ওই কুমোরটুলির দাদা একসাথে হচ্ছে সাহায্য করছিলেন। এইবারে তখনও আমরা বুঝিনি কিন্তু যে ঠাকুরের মুন্ডটায় গন্ডগোল রয়েছে, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে আঠার সাথে দিয়ে দিয়েছিল। তো একটু পরেই বোঝা গেল যে শিব ঠাকুরের যে পা সেটা একটুখানি খুলে গেল টোটোয় তুলতে গিয়ে। যেহেতু ঠাকুর বেশ ভারী, তো যথেষ্ট বেগ পেতে হচ্ছিল সবাইকে তোলার জন্যে। আর তখনই মন খারাপ হয়ে গেল আর কি, যে কেন এরকম তো কখনো কোনোবার হয়নি। তো ঠিক আছে, হয়েছে, এখন আর কি করা যাবে। আফটার অল মা, তো উনি বসে পড়েছেন আমাদের টোটোতে। এরপরে আমাদের যাত্রা শুরু হবে বাড়ির দিকে। এরপরে আমরা ঢাক বাজাতে বাজাতে মাকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। তো বরণের একটা ক্লিপও আমি নিতে পারিনি, কারণ সেই মুহূর্তে বললাম যে বুঝতে পেরেছি মায়ের মুন্ড অলমোস্ট মানে নরম হয়ে গিয়েছে। খুব সাবধানে উপরে নিয়ে আসলাম, আঠা দেওয়া হলো। তো পুজো শুরু হয়ে গেল। পুরোহিত বললেন যে ঠিক আছে, উনি চাইলে সব সম্ভব। তো ওই মুহূর্তের জন্য আমরা সবাই মাথায় গাজরা এনেছিলাম। তো সেই গাজরাটা
সবাই মানে পরিয়ে দিলাম আর কি ঠাকুরকে। এরপরে কেন জানি না সেবার 4টা গাজরা এনেছিলাম, তো 3 বোন 3টে পরার পরে একটা গাজরা ছিল, তো সেটাই মাকে পরানো হয়েছিল। আর আমার দিদি একটা মুকুট বানিয়ে দিয়েছিল, সেটা ময়ূরের পালক দিয়ে, সেটা অসাধারণ লাগছিল দেখতে। তো এরপরে দেখো যজ্ঞের সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, ঠাকুরমশাই বসেও গেছেন, সাজিয়েও ফেলেছেন। তো উপোস বলতে আমি আর দিদি ছিলাম, তো দুজন মিলে সুন্দর করে রাত্রি তখন অলমোস্ট 11:30 বেজে গেছে, তো যজ্ঞেতে বসা হলো। তারপরে করা হলো হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হলো। তো অনেক কিছু ক্লিপ মাঝখানে আর নেওয়া হয়নি, কারণ একেতে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, তার উপরে ঘুম এসেছিলো চোখে, জানি না কেন সেই মুহূর্তে মনে হয় এই তাপের জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল, তো বদ্ধ হয়ে গেছিলো ঘরটা। তো এখানে অলমোস্ট আমাদের পুজো ডান। তো বিধ্বস্ত অবস্থায় আমরা একটা ভিডিও নিলাম। আর এই শাড়িটা আমি কিনেছিলাম শ্রীগুরু বস্ত্রালয়ের শিলিগুড়িতে। তো এটা আমার খুব পছন্দের একটা ক্লিপ। হ্যাঁ, যেটা শাড়িটা নিয়ে যে গল্পটা বলছিলাম, শাড়িটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমার যেটা মনে হয়েছে, বেসিক্যালি আমার হাইট হচ্ছে 5'2'3" মাঝখানে আর কি। আর না, 5'2" আমার হাইট, ঠিক আছে। তো এরপরে আমি যখন শাড়িটা পরছি তখন আমার মনে হচ্ছে আমার জন্যেই একটু মানে লম্বায়, মানে কী বলবো, নট ওই লম্বায় না, মানে যে উইথ আর কি যেটাকে বলে, সেটা হচ্ছে একটু কম মনে হচ্ছিল। তো আমি ওয়াশ করেছিলাম একবারই, যেহেতু পুজোয় পরবো সেই জন্য। তো এগুলো তখন একটু সন্ধেবেলার ক্লিপ, যেগুলো এখন দেখানো হচ্ছে, তখনও প্রদীপ জ্বালানো হয়নি। তো এটা শুরুর দিকের ছবি। হ্যাঁ, তো সেই শাড়িটা নিয়ে আমার মনে হলো যে আমার জন্য যদি একটু ছোটো হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই যারা আমার থেকে একটু বেশি হাইটের তাদের একটু প্রবলেমই হতে পারে পরতে গিয়ে। অনেকে আছে যারা গোড়ালি দেখাতে পছন্দ করে না, বা একটুখানি লম্বা শাড়ি পছন্দ হয়, মানে পুরো পাটা থাকবে এরম, আমারও বেসিক্যালি এরমই পছন্দ হয়। তো সেইভাবেই আর কি সাজানো, মানে সেভাবে আর কি দেখলে ভালো হতো। তো যেহেতু এটা হাকোবা শাড়ি, তো ওর জন্যই মনে হয় এরকম কিছু একটা সমস্যা হয়েছে। আফটারঅল শাড়িটা খুব সুন্দর, আমার নিজস্ব পছন্দের। আর শ্রীগুরু বস্ত্রালয়, হ্যাঁ আমি মনে হয় ভুল বলছি দোকানটার নাম, শ্রীগুরু বস্ত্রকুঠির শাড়িকুঠির কিছু একটা হবে। তো শাড়ি কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। এটা একটু আগের ক্লিপ এগুলো। আর এখানে, হ্যাঁ এখানে এটা পরের দিনের। তো রচনাহারির থেকে দেখো অনেকগুলো নাড়ু কিন্তু সরে গেছিলো, আমি ঠিক বুঝলাম না ওগুলো কোথায় গিয়েছিলো। তো এটা নেক্সট ডে আমাদের মাকে বরণ করা হচ্ছে, এবারে কিছুক্ষণ পরেই হচ্ছে ভাসানের পালা। তো ঢাকি দাদা এসে গিয়েছে, ঢাক বাজানো হচ্ছে, আমি তার মাঝে ভালো একটা ক্লিপ নিয়ে নিই। আর মাঝে প্রসাদ খাওয়ার প্রচুর ইয়ে ছিল, যেগুলো কিছুই আর নেওয়া হয়নি। প্রচুর লোকের নিমন্ত্রণ ছিল, সবাই এসছেন, প্রসাদ খেয়েছেন, প্রচুর প্যাকিং করা হয়েছে। তো সব ব্যস্ততার মাঝে আর কিছু করা হয়নি। তো এখানে ফুলের গয়না পরিয়ে দিয়েছি মাকে, বিদায়ের আগে এরকম একটা করবো সেটাই ভেবেছিলাম। আর ওই দেখো মাকে খাবার দিয়ে রাখা রয়েছে, আর প্রতিদিনই কিন্তু এবারে মা আমাদের বাড়িতে রোববার এসছেন রাতে সন্ধেবেলায়, আর মা বিদায় হয়েছে কিন্তু বুধবার দিন ওই 10:30-11টার দিকে। কাজেই এবার অনেক দিনই মা আমাদের বাড়িতে ছিলেন, তো প্রতিদিনই মাকে বরণ বলতে প্রতিদিনই হচ্ছে মিষ্টি দেওয়া, ফল দেওয়া, তার সাথে হচ্ছে প্রতিদিন ধূপবাতি সব কিছু। তো এই মুহূর্তে আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিলো, কারণ মা চলে যাচ্ছে, আমি জানি না কেন চোখ দিয়ে অটোমেটিক্যালি আমার জল বেরিয়ে গিয়েছিলো। আর এই যে দেখো এখানে মাকে নামানো হচ্ছে খুব সাবধানে, কারণ আমরা ওই যে ভয়টা পাচ্ছিলাম যাতে মায়ের মাথা ঠিকঠাক থাকে যতক্ষণ অবধি আমরা বিসর্জন দিচ্ছি। তো ওই জিনিসটা এবারে প্রথম ফেস করলাম। তো তোমরা যারাই মানে এরকম ঠাকুরকে গয়না পরাও না কেন, একটু দেখে নেবে যাতে পেরেকগুলো ঠিকঠাক করে ফোটে। তো এইবারে যাওয়া হয়েছিল হচ্ছে নৌকাঘাটের যে চটটা রয়েছে সেখানে। তো সেখানেই বেসিক্যালি সমস্ত ভাসানগুলো অ্যালাউ করে ওরা। খুব রোদ ছিল জন্য ছাতা ইউজ করতে হয়েছে, 2টো টোটো, তার সাথে আমরা সবাই মিলে গেলাম। আর অসাধারণ একটা ভিউ পেয়েছি সেখানে পাহাড়ের, যেটা দেখে একদম মন ভরে গেছিলো সত্যি। আর ভীষণ গরম ছিল, কিন্তু ভালো লেগেছে, খুব সুন্দর একটা ক্লিয়ার ভিউ। এই যে মুকুটটা খুলে গিয়েছিল, তো সেখানে আমরা আবার সেটা পরিয়ে টরিয়ে দিলাম সুন্দর করে। এবারে বরণ মানে এবার ঘোরানো হবে মাকে, বেশ কয়েকবার 7বার আর কি ঘোরানো হয়। তো দেন তারপরে ভাসিয়ে দেওয়া হয়। তো সেটা জলের মধ্যে গিয়ে করলে ভালো হতো, কিন্তু যাওয়া হয়নি। সামহাও আমরা ভাবছিলাম যে যাবো কিনা বা ঠিক হবে কিনা। তো জিজুরা মিলে
আর একজন ছোটো দাদা ছিলেন, তো উনি হচ্ছে সাহায্য করলেন, কারণ মা বেশ ভারী আর কি। আর এখানে একটা গরু ছিল, মানে ষাঁড় গরু ছিল, এত দুষ্টুমি করছিল না, বারবার হচ্ছে চলে আসছিলো এদিকে। ওরা ভেবেছিলো হয়তো কিছু ফল আছে বা কিছু আছে, তো আমাদের কাছে সেরকম কিছুই ছিল না ওকে খাবার দেওয়ার মতন, তো আমরা ভয়ই পাচ্ছিলাম বারবার যাতে গুতিয়ে না দেয়। ওই যে শিংওয়ালা গরুটা দেখতে পেয়েছো, আর অনেকগুলো বাচ্চা সেখানে খেলা করছিল জলের মধ্যে, বেশ সুন্দর। গরুগুলো দুষ্টুমি করছিল একটুখানি, ভেবেছে কিছু ফল টল আছে হয়তো, কিন্তু কিছু খাবার ছিল না আমাদের কাছে দেওয়ার। ওই পুজোর ফুল আর তারপরে যা হয় যজ্ঞের জিনিসপত্র, শুধু সেগুলোই ছিল। নদীটা মানে পরিষ্কার, তা আমার ঠিক একটা ইচ্ছে করেনি আমার এই নোংরাগুলোকে ফেলতে, কিন্তু ওই আর কি, পুজোর জিনিস তো জলে দিতেই হবে, নিশ্চয়ই পেশাব পরে পরিষ্কার করেই দেওয়া হবে। একদম ক্লিয়ার একটা ভিউ পেয়েছি, খুব সুন্দর আকাশ ছিল সেই দিন, সব একদম পরিষ্কার। তো এই যে মাকে ঘোরানো হচ্ছে এবারে। বুঝতে পারছি দিতে যথেষ্ট কষ্ট হচ্ছে, কারণ ঠাকুর কিন্তু বেশ ভারী ছিল। আর এবার মাকে আমি একটা সোনার গয়না দিয়েছিলাম, মানে সোনার একটা নেকলেস দিয়েছিলাম, যেটা আমার ইচ্ছে ছিল যে আমি কখনো যদি সম্ভব হয় নিশ্চয়ই দেবো। এবার সেটা আমি দিয়েছিলাম মাকে। ভাসানের আগে সেটা খুলে নেওয়া হয়েছে, আর প্রত্যেকটা যে গোল্ড প্লেটের জুয়েলারি কালেকশন সেগুলো মায়ের নামেই তুলে রাখা হয়েছে। প্রত্যেক বছর যখন পুজো করব তখন আবার মাকে সেই গয়নাগুলোই পরানো হবে। এরপরে মাকে রেডি করা হচ্ছে একদম ভাসানে নিয়ে যাবার জন্যে। আর আমি সাজিয়ে কিছু করিনি, কারণ আমার শরীর একদম ভালো ছিল না, আমার সকালেও আবার জ্বর এসেছিলো। তো এই দেখো হয়ে গেল ভাসানো। এই জ্বর নিয়ে আমার চলছে আর কি অলমোস্ট 1-1.5 সপ্তাহ থেকে। এই যে ভাসানের পরে এখানে জল ছেটানো হচ্ছে, আমি পাচ্ছিলামই না, তারপরে আমি সামনে গেলাম, তারপরেও দেখি পাচ্ছি না, তারপরে আমি আরেকটুখানি সামনে গেলাম। তো এই ছিল ভাসানের স্টোরি। খুব সুন্দর নিশ্চিন্ত মনে মাকে ভাসিয়ে দিয়ে এসে এবারে পাহাড়ের ভিউ দেখতে দেখতে চললাম বাড়ির পথে। ভীষণ গরম ছিল, মানে যারা ওই টাইমটা ছিলে শিলিগুড়িতে বা যারা থাকো তারা জানো যে মে 25, 26, 27, 28, 29 কি বিভৎস গরমটা গিয়েছে। এটা হচ্ছে সেই নৌকাঘাটের মহানন্দা ব্রিজটা। এত মিষ্টি লাগছিল পাহাড়টা দেখতে, এত সুন্দর ক্লিয়ার ভিউ পুরো। মানে পাহাড়ের কাছে যখন যাই তখন যে ভিউটা পাওয়া যায় সেটাই যেন পুরো ব্রিজ থেকে পাওয়া যাচ্ছিলো। ব্যাস এই তো রাতের বেলা আমরা সবাই মিলে ডিনারে গেলাম। ভেজ খাবার দাবার, না সেদিন ননভেজ খেয়েছিলাম ফাইনালি আফটার 3 or 4 days। তো ডাল ভাত আলু ভাজা মাছ এসব দিয়ে এবারে বাংলায় খাওয়া দাওয়া হলো। তারপর বাড়ি এলাম, তারপরে একদম নিশ্চিন্ত একটা ঘুম দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।